আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এরকম কালারফুল লেটার সি লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন প্রথমে যেটা করব আমরা ফিল কালারটাকে নন করে দেব এবং স্টক কালারটা ব্ল্যাক আছে আমি ব্ল্যাকই রাখতেছি এবং স্টক পয়েন্টটা 1 পয়েন্ট আছে আমি 3 পয়েন্ট করে নিলাম এবং আপনারা অবশ্যই দেখে নেবেন ভিউ থেকে আপনাদের স্মার্ট কার্ডটা যেন অন থাকে। যদি অন না থাকে তাহলে ক্লিক করে অন করে নেবেন। তারপর যেটা করব ইলিপস টুলটা নেব। ইলিপস টুলটা নেওয়ার পর আমাদের ডকুমেন্টের সেন্টার থেকে অল্ট এবং শিফট প্রেস করে এরকমভাবে একটা ইলিপস আর্ট করব। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব। এডিট থেকে কপি করব, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করে দেব। দেন অল্ট এবং শিফট প্রেস করে এই ইলিপসটাকে ট্রান্সফর্ম করে এরকম ছোট করে নেব। দেন আমরা এখানে একটা ইলিপস আর্ট করব এবং এখানে একটা। তো ইলিপস আর্ট করার আগে আমি কিছু শর্টকাট বলে নিচ্ছি যারা বিগিনার তাদের জন্য। কন্ট্রোল প্লাসে জুম হবে এবং কন্ট্রোল মাইনাসে জুম আউট হবে এবং কন্ট্রোল জিরোতে নর্মাল ভিউ থাকবে। তো আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে আমি একটা ইলিপস আর্ট করব। তো অল্ট এবং শিফট প্রেস করে আমি এখানে একটা ইলিপস আর্ট করে নিলাম। দেন আমাদের এখানেও একটা ইলিপস আর্ট করতে হবে। তো আমি আর্ট না করে জাস্ট এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট প্রেস করে ড্র্যাগ করে এখানে কপি করে নিলাম। তো ওকে, এখন যেটা করব অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমি শেপটাকে মার্জ করব। তো আমাকে ফলো করবেন আমি শেপটাকে কিভাবে মার্জ করতেছি। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত একটা শেপকে মার্জ করলাম এবং বাকি এই অংশগুলোকে আমি ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য জাস্ট অল্ট হোল্ড করে জাস্ট এগুলোর উপর ড্র্যাগ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই লাইনের উপর আমি ড্র্যাগ করলাম, ডিলিট হয়ে গেল এবং এই লাইনের উপর ড্র্যাগ করার পরও কিন্তু ডিলিট হয়ে গেল। সেম এখানেও এবং এখানে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আহ, আমাদের এখানে আঁকা বাঁকা এরকম দেখা যাচ্ছে, তো ভালো দেখা যাচ্ছে না। তো এগুলোকে কার্ভ করার জন্য যেটা করব আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পর যেরকম আমার কাছে মনে হচ্ছে এখানে ঠিক মতন কার্ভ হয়নি, তো এই অ্যাঙ্করে ক্লিক করব এবং নিচের এই পয়েন্টটা সিলেক্ট করে ড্রাগ করে এরকমভাবে কার্ভ করে নিব। তো এই অপশনটা ইলিস্ট্রেটরের নিউ ভার্সনগুলোতে আছে। তো ওল্ড ভার্সনগুলোতে আপনি হয়তো এই অপশনটা পাবেন না। তো সেম এখানে আমি ক্লিক করলাম এবং ড্রাগ করে কার্ভ করে নিলাম এবং সেম এখানেও ড্রাগ করে কাট করে নিলাম এবং এখানে। তারপর যদি আপনার কাছে মনে হয় যে সুন্দরভাবে কার্ভ হয়নি, তাহলে যেটা করতে পারেন অল সিলেক্ট করে স্মুথ টুলটা নেবেন। স্মুথ টুলটা নেওয়ার পর এই স্মুথ টুলটা সম্ভবত ওল্ড এবং নিউ ভার্সন সব ভার্সনই আছে। তো জাস্ট যেখানে মনে হবে যে ঠিকভাবে কার্ভ হয়নি তো ওগুলোর উপর আমরা একটু ড্রাগ করব, তাহলে কিন্তু সুন্দরভাবে কার্ভ হয়ে যাবে। তো এখন যেটা করব পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করে এরকম একটা আর্ক ক্রিয়েট করব। দেন সিলেকশন টুল নেব, আবার পেন টুল সিলেক্ট করব। দেন এখান থেকে এখানে ক্লিক করে এরকম ভাবে একটা আর্ক ক্রিয়েট করব পেন টুলের সাহায্যে। দেন সেম আবার সিলেকশন টুল নেব এবং পেন টুল নেব। দেন এখান থেকে এরকম ভাবে একটা আর্ক ক্রিয়েট করব। ওকে, এখন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর আমরা শেপ বিল্ডার টুলটাকে নেব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের শেপ বিল্ডার টুলটা কিন্তু এই শেপকে 4টা ভাগে ডিটেক্ট করেছে, শেপ শেপ হিসাবে ডিটেক্ট করেছে। তো এখন যেটা করব আমরা ফিল কালার থেকে জাস্ট র্যান্ডমলি কালার সিলেক্ট করব এবং এখানে ডাবল ক্লিক করে
শেপ বিল্ডার টুলের মাধ্যমে কালার ফিল করব। দেন এবার এই লাইনগুলোকে, এক্সট্রা লাইনগুলোকে আমি ডিলিট করবো বাইরের। তো যেটা করব, অল্ট হোল্ড করে জাস্ট এগুলোর উপর ড্র্যাগ করলে কিন্তু এই লাইনগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, এখন সিলেকশন টুলটা নিব। সিলেকশন টুলটা নেওয়ার পর অল সিলেক্ট থাকা অবস্থায় আমি এই স্টক পয়েন্টটাকে নন করে দেব। স্টক কালারকে নন করে দিলাম। এখন যেটা করব, এক একটা শেপকে সিলেক্ট করব এবং আমরা গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু গ্রেডিয়েন্টের বেসিক কালারটা আসলো। তো তো এই কালারটা আমি চেঞ্জ করার জন্য এই গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। তো আমি গ্রিন কালারটা দিলাম এবং এখানে দেন এটাকে অ্যাডজাস্ট করব, ড্র্যাগ করে এরকম অ্যাডজাস্ট করে নেব। দেন সেম সিলেকশন টুল নেব, দেন এই শেপটাকেও সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্ট টুলটা নেব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে জাস্ট এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করব। তো আমি এখানে ইয়েলো কালারটা দিলাম এবং এই পাশে একটা পার্পল কালার দিলাম। দেন এটাকে অ্যাডজাস্ট করব। তো ওকে, আমাদের লোগোর কাজ প্রায় শেষ। এখন সিলেকশন টুলের মাধ্যমে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে নেব এবং ইফেক্ট থেকে, স্টাইলিশ থেকে ড্রপ শেডও দিয়ে দেবো ইচ্ছা মতো, দেন ওকে করে দেবো। তো ওকে, আমাদের লোগোটা কমপ্লিট। তো এই ছিল আজকে টিউটোরিয়াল।